আজকে আমাদের গল্প নিশির ডাকে মরণ। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। এই ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক, কেউ সিরিয়াস নেবেন না। তাহলে আজকের গল্প শুরু করা যাক। আপনারা আগের ভিডিওতে দেখেছেন এভাবে আমার ট্রেনের জন্য বাড়ি ফিরতে রাত 12টা বেজে যায়। বাড়ি ফেরার পথে দেখা মেলে এক ভয়ঙ্কর বিভীষিকার সাথে। সেখান থেকে যেমন তেমন করে বাড়ি ফেরার পর খুব ক্লান্ত হওয়ায় কলেজে এবং অফিসে ছুটি নিয়েছি। আমার চোখের সামনে ভেসে ভেসে উঠছে কাল রাতের বিভীষিকা। এইভাবেই কিছুদিন কেটে গেল, কিন্তু সেই শব্দ প্রতি রাতে আমার কানে যেন লেগেই রইল। কি ভয়ানক শব্দ! আমি একদিন ঠিক করলাম এভাবে আর কতদিন এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। কিন্তু কিভাবে? এই জায়গার সবাই তো এই ঘটনাকে এড়িয়েই যায়, সবাই এই বিষয়ে কথা বলতেও ভয় পায়। তাহলে কিভাবে আমি রহস্যের সমাধান করব? কোথায় পাবো আমি আমার সব প্রশ্নের উত্তর? হ্যাঁ, একজন আছে যার কাছে আমি আমার সব উত্তর পেতে পারি। কাল সকালে উঠেই আমাকে সেখানেই যেতে হবে, আমাকে সব সত্যটা জানতেই হবে। পরের দিন সকালে আমি বুড়ি ঠাকুমার বাড়ি যাই। আমার মন বলছে বুড়ি ঠাকুমাই অনেক কিছু জানেন। আমার কোথাও যেন মনে হচ্ছে এইসব ঘটনার সাথে ওনারও কোনো একটা সম্বন্ধ আছে। কিন্তু কি সেটা আমাকে জানতেই হবে। এসব ভাবতে ভাবতে আমি বুড়ি ঠাকুমার বাড়ি পৌঁছালাম। কিছুক্ষণ ডাকার পর, ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা। বুড়ি ঠাকুমা দরজা খুলল। আমাকে এত সকালে এরকম অবস্থায় দেখে বুড়ি ঠাকুমা চিন্তিত হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, কিরে দাদা ভাই, এত সকালে আর তোকে এরকম দেখাচ্ছে কেন? আমি বলি, সব বলছি ঠাকুমা, আগে ঘরে তো ঢুকতে দাও। ওখানে গিয়ে আমার মনে একটা ক্ষীণ আশার সৃষ্টি হয়। আমার মনে হয় এবার হয়তো সব রহস্যের সমাধান হবে। আমি ঘরে ঢুকে বিছানার এক পাশে বসি। ঠাকুমা বলে, বস দাদা ভাই, আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসি। আমি বললাম, না থাক, তুমি আগে এখানে বসো তো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি ঠাকুমাকে আমার সাথে ঘটা সব ঘটনা খুলে বলি। সব শুনে ঠাকুমা বলে, তুই প্রথমে যে এই পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পেরেছিস, তোর সাহস আর বুদ্ধিমত্তার জন্য আজ তুই বেঁচে আসিস, নয় তুই হয়তো আজ অন্যদের মতো হারিয়ে যেতিস। আমি তখন প্রশ্ন করি, কেন? এই ঘটনার পেছনের রহস্য কি? বুড়ি ঠাকুমা কিছুক্ষণ চুপ করে থাকে। আমি আবার জিজ্ঞাসা করি, চুপ করে থেকো না ঠাকুমা, আমি জানি তুমি অনেক কিছু জানো এই বিষয়ে। আমাকে সত্যটা বলো। এভাবে আর কতদিন নিরীহ মানুষগুলো ভয়ে ভয়ে দিন কাটাবে? খেয়াল করি বুড়ি ঠাকুমা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ঠাকুমা, তুমি কাঁদছো? এবার বুড়ি ঠাকুমা বলা শুরু করে, আজ থেকে প্রায় 5 বছর আগে তোর বয়সী আমার একটা নাতনি ছিল, নিশি। আমার ছেলে বৌমা নিশি ছোট থাকতে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি ওকে মানুষ করি। নিশিকে দেখতে খুব সুন্দর ছিল, মুখখানা চাঁদের মতো, চোখ জোড়া হরিণের মতো, টানা টানা কোমর ছড়িয়ে ঘন কালো চুল, গায়ের রং দুধের মতো ফর্সা। সব মিলিয়ে নিশিকে দেখতে কোনো রাজকন্যার থেকে কম ছিল না। আমার নাতনি বলে বলছি না, যেমন রূপের লক্ষ্মী তেমনই গুণে সরস্বতী ছিল আমার নিশি। তোরা যে বাংলোতে থাকিস, ওই বাংলোর মালিকের ছেলে রাহুল আর আমার নাতনি দুজনকে খুব ভালোবাসতো। ওদের সম্পর্কের কথা জানতে পেরে
রাহুলের বাবা এসে নিশিকে রাহুলের থেকে দূরে থাকার জন্য অনেকবার হুমকি দিয়ে গেছে। আমি নিশিকে অনেক বুঝিয়েছি রাহুল বড়লোক আর তার উপর উঁচু জাতের, তাই রাহুলের থেকে দূরে থাকতে, কিন্তু নিশি শোনে না। একদিন এক বিপত্তি ঘটে। নিশির আচরণ আমার একটু অদ্ভুত থাকে। আমি নিশিকে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও নিশি আমাকে বলে না। একদিন নিশি আর আমি খাচ্ছিলাম, হঠাৎ নিশি উঠে দৌড়ে চলে যায়। ওকে খুব ক্লান্ত দেখাতে ওর শরীরের সব গুলো দেখে আমি যা বুঝলাম তাতে আমার পায়ের তলা দিয়ে মাটি সরে গেল। বুড়ি ঠাকুমা চুপ করে যায়। আমি জিজ্ঞাসা করি, কেন, কি হয়েছিল বুড়ি ঠাকুমা? ঠাকুমা আবার বলা শুরু করে, নিশির শরীরের লক্ষণগুলো সবই ছিল পুয়াতিদের মতো। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি নিশিকে আবার জিজ্ঞাসা করে, দিদি ভাই সত্যি করে বল সব কি হয়েছে। নিশি এবার আমাকে সব সত্যটা বলে। নিশি কাঁদতে কাঁদতে বলে, রাহুল এক প্রকার নিশির অমতেই ওর সাথে সহবাস করে, আর এখনো ও গর্ভবতী। রাহুল নিশিকে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। নিশি রাহুলকে জানায় যে ও গর্ভবতী, কিন্তু রাহুল বাচ্চাটাকে অস্বীকার করে এবং আমার নিশিকে চরিত্রহীন বলে অপমান করে। সব কথা শুনে আমি নিশিকে অনেক কথা শোনাই, গালাগালাজ করি, কিন্তু কি করব বল দিদি ভাই, মা বাবা মোরা মেয়ে, ফেলে তো দিতে পারি না। আমি নিশিকে নিয়ে রাহুলদের বাড়ি যাই। ওখানে গিয়ে রাহুলের বাবাকে সব বললে রাহুলের বাবা আমাদের যা তা অপমান করে বাড়ি থেকে বার করে দেয়, আমাদের মেরে ফেলার হুমকিও দেয়। বাধ্য হয়ে আমরা চলে আসি। ওরা বড় লোক, কত ক্ষমতা, যেখানে আমি বুড়ি মানুষ আর নিশি একটা অল্প বয়সী মেয়ে কি বা করতে পারি। ধীরে ধীরে নিশির পোয়াতি হওয়ার খবর গ্রামের সবাই জেনে গেল। আমাদের নিয়ে অনেক অনেক খারাপ কথা বলতো। আমার নাতি নিশি নাকি ইচ্ছা করে বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছে, নিশি চরিত্রহীন, এসব। অনেকদিন নিশি রাত 12টা নাগাদ লুকিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে, এমন সময় আমি জেগে যাই। নিশিকে যেতে দেখে আমি নিশিকে ও কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করায় ও আমাকে বলে রাহুল ওকে পুকুর পাড়ে ডেকেছে। আমি ওকে বারবার সাথে যাওয়ার জন্য জড়াজড়ি করলেও ও শোনে না। নাতনির আবদারের কাছে হার মেনে ওকে যেতে দিই। এই অবধি বলে বুড়ি ঠাকুমা আবার কাঁদতে শুরু করে। আজকের গল্প এই অবধি। দেখা হবে তৃতীয় পার্টে। আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করে আমাদের পাশে থাকবেন।